নাই সে আমার মেয়ের পিছনে পড়ে এই যে 2 টাকা দিয়ে জিনিসপত্র নিয়ে আমার সময় না তারপরে তার রাস্তাঘাটে আটকায়া তার চিঠি পত্র দেয় তারপর এটা একটা ঝাড়া চিঠি এতটা রোমান্টিসিটি বর্তমান যুগে কেউ খাম ছাড়া চিঠি পত্র দেয় তারপরে ফোন করে তো তোমার গ্রামে লাইভ করে ফোকিনি পাটালি মানে গুড় তুমি না আরে না না আমার একটা পদবি আছে সেটা হলো পাটোয়ারি যাবে পাটোয়ারি যাবে পাটোয়ারি পাটালি পাটোয়ারি একই কথা আপনার বন্ধু একই কথা আমার সাথে কিন্তু আমার ইয়া কিবা হাসি তামাশা করা একদম আচ্ছা বাজান আপনি আমার একটা ভালোবাসিনি শোভনী বুঝলাম আমিও কখনো কারো প্রেমে পড়ি না পাটালি তুমি একা কই না তোমার ছেলে কি করেছে তোমার ছেলে দেখো কি করছে দেখো হ্যাঁ এটার সাথে বাঘে সিংহে হবে তোমার ছেলে তার এক ইঞ্চি সবে আমি নাকি বা ডর না 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 কি এবার বলছো তোমাদের সেটা কাব্য প্রতিভাটা থামাও ঠিক আছে থামাচ্ছি বাড়ি গাড়ি আহা বল না আমার কি কথা ছেলে তো তোমাকে শুনো গ্রামের ছেলের হোক আর যাই হোক বুঝছো খরচ করার জন্য মন লাগে তোমার ছেলে পারবে আমার মেয়েকে একটা আইফোন কিনে দিতে কি সর্বনাশ গ্রামের ছেলেমেয়েরা দেখছি খুব ফাজিল হয়ে গেছে এদেরকে একটা মানে এটা 3 লাখ টাকা দাম না ঠিক আছে বল দুলা ভাই এরকম করে কিন্তু আপনার বাইরে হয়ে যাচ্ছে গ্রামের ছেলেদের হাজির হয়ে আর শাড়িতে আমার একটু ভালো লাগছে হ্যাঁ 3 লাখ টাকা আর গ্রামের শাড়িতে তোকে পরির মতো বলে ইনস্টাগ্রাম চালায় ইউটিউব চালায় আর আমরা তোমার যে আমার বন্ধু আবার আমাকে দেখে না জানি বলে আমি অনলাইন থেকে শপিং করি এত বড় সাহস আমার এই দেখতে পাচ্ছি ওই যে মার্কেটে ক্যামেরার দোকান আছে না যেখানে 150 টাকা করে আইফোন পাওয়া যায় ছেলেদের শুধু ছাইয়া সেই কথা কি আর আমার আছে আমি তোর জন্য কত ভালো ভালো পাত্র নিয়ে আসলাম আর তুই কি করলি 7 পাঁচ ধরে তাদেরকে তাকিয়ে আমরা একটা কথা বলি আমার সাহস তুমি কথা বলি এই যে দেখো যাদেরকে নিয়ে আসছো সবাই তোমার টাকা দেখে আমারে বিয়ে করতে চাইছে একটা বার চিন্তা করছো কেউ কি আমারে দেখে বিয়ে করতে চাইছে তুই এগুলো কেমনে আমি কেমনে বুঝলাম সেটা তোমারে বুঝাই করতে পারবো না মেয়েদের চোখ না অনেক তীব্র হয় আমরা অনেক কিছু বুঝি আচ্ছা কি এমন কথা যে তুই আমাকে বলতে পারবি না তুই এখানে কি করতে এসেছিস আমি তোমার ছেলের নামে বিচার দিচ্ছি তোমার এই কি দেখছিস করতে আসিনি আমার ছেলের নামে কিসের মেয়েদের সব কথা না বাবাদের সাথে শেয়ার করা যায় না ওটা শুধুমাত্র মায়েদের সাথে যায় তুমি এত কিছু বুঝো না কত টাকা এতগুলো টাকা দিয়ে তুই কি বাবা আমার ছেলে একটা কথা বলো তুমি তো সব সময় বলো আমি তোমার ছেলে তো ছেলে হাতে শাস্তি করো তুমি এখন কি করছো গো বাবা আমার কত খবরদার চিৎকার করবে আমার বাসায় চিৎকার করবে বলো হ্যালো 500 চাইছি 500ই দিলা এই বয়সে একটু প্রেম করতেই হয় 500 টাকা লাগে ঠিক আছে টাকা দিলাম তাতে কোনো সমস্যা মা বাচ্চা ছেলেটা আসছে সকল ঠিক আছে আমার ছেলে প্রেম করতে যাবে ঠিক আছে ওই ছেলেকে তুই এত সহজে কাজ করতে পারবি না এইবার আমি তো বিয়েটা দিয়ে ঠিক আছে আমার ছেলে এই সম্পর্কে বাইরে বুঝে রাখো কিন্তু আর যদি পাস করে তাহলে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই বড় ধরনের অন্যায় করছেন জেগে উঠছে না আমি বুড়ো হয়ে গেছি এখন আমাকে আবার বিয়ের পিছনে ছুটছো তুমি না ছি 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 আমি এই মানুষটাকে বিশ্বাস করে সংসার করছিলাম এতদিন আপনাদেরকে অফিসে রাখা হয়েছে কি ঘোড়ার কাজ কাটতে অফিসে ঠিক করে মেইনটেইন করার জন্য কিছু রাখা হয়েছে এই যে উনি এই ভদ্র মহিলা আমার রুমে কিভাবে ঢুকলো উনি কে স্যার আপনার রিলেটিভ আমার রিলেটিভ মানে কি এটা আমার বাসা না অফিস তুমি পুলিশের বাসা না উল্টাই খেতে পারো না সেই ভাব অফিসে একটা ডেকোরাম আছে নাকি আপনি একটা কথা বলুন সেই মানে আগের মতোই রয়ে গেছে আপনি আমার অন্য কেন একটা দোষ করি আর না করি আমাকে নানান ধরনের আমি কিন্তু ডেকোরেট করতে ছেলে ছেলে যত সব সুযোগ পেয়েছ দামাচ্ছ না প্লিজ আমি কথা বলবো এখন আমার ছেলে খুব কাজে আমার ছেলে প্রেম করে আজকে অসুখ কেন আমার মাথাটা কোনো যদি আমি শিক্ষা দেবো সিস্টেমের মধ্যে আছে প্রেম কাকে বলে আমি শিক্ষা দেবো বাপের প্রেম সারাটা জীবন জল করছি দেখা শুরু করছি কত বড় দুঃসাহস আর দুনিয়া নিয়ে পেল না ওর মেয়ের সাথে প্রেম করতে হবে কত বড় সাহস ওরে বাপ রে বাপ কত বড় বাচ্চা বেঁচে গেছে এত বড় জুতা নিয়ে আমার দৌড়ে নিয়ে দিয়েছিল বন্ধু
তুই একটা কিছু বল, একটা কিছু কর। এই দুটো মিনিট সেটা তো বিয়ের আগে বলেছিলে বাসাটাকে কোনো অফিস বানাবে না। সরি, খালি ভুল হয়ে যায়। বাসাকে আর অফিস বানাবো না, বাসাকে বানাবো বৃন্দাবন। সেখানে বাসর হবে তুই জানিস না আমি সিগারেটের গন্ধ একেবারে পছন্দ করি না। ভার্সিটি সেই প্রথম দিন সেটা থেকেই তুই তো না তুমি ওই তো রোমান্টিক। সালমা সহ্য করতে পারে। আচ্ছা আচ্ছা, sociology এত কথা না পেয়েছি, এত কি সুন্দরী করতে হবে মেয়ে সেটা বল। থাকতে তুমি আমার গলায় তুই কি কেন করতে মালা চাস? পরালে? ব্যবসা, চাকরি? আমার বাবা তো সোশিয়োলজিতে বিজনেস, এত সুন্দর আমি মেয়ে বিজনেস ছিল, করবো, কিন্তু বিশ্ব সুন্দরী কিন্তু ছিল। ব্যবসা করলে তো টাকার দরকার। টাকা পাবি কোথায়? সেটাও তো কথা। শ্যামা কোথায়? ও তো রুমে আছে, ও তো আমাকে করে দেব। কিছুই বলছে না, শুধু বলছে দুলাভাই আসলে আমাদের দুজনকে একসাথে করবো। শোন, ওকে, আমাদের ফেসবুকে না অনেক সুন্দর সুন্দর মেয়ে তুমি ছবি দেখো আছে। না, তাদের বাবা অনেক বড় লোক। সীমা, সুন্দর দেখে একটা মেয়েকে প্রেম করে বিয়ে কর, ও টাকাও পাবি, তোমার নাম? বউ পাবি, তোর সমস্যার সমাধান হবে। আর আমরা ওরা একটা কি নাম জানিস? বন্ধু, শ্যামা জানো? দারুণ বুদ্ধি দিয়েছিস। জান্নাত বলে ডাকে। এত বুদ্ধি তোর জান্নাত। মাথায়। আমি আপনার বিষয় এই জান্নাত। আর পানি মিশানো দুধ খাই তো, মাথায় এত বুদ্ধি। এবার বুঝতে পারছেন যে আমার মানুষ আমিও আজকে থেকে তোর প্রসেসটা অ্যাপ্লাই করে দেখবো। মামলা তো নিশ্চয়ই। দারুণ বুদ্ধি দিয়েছিস তো। আপনার বন্ধু তো তার ছিল, থ্যাংক ইউ সো মাচ। সেটা মানে ভালো থাকিস। মানে আবার কি? আমার জন্য দোয়া তার করিস। তো প্রবলেম আছে, সে তো একটা পাগল। প্রবলেম আছে মানে? প্রবলেমটা কি ফিজিক্যাল নাকি মেন্টাল? হাসছেন কেন? বুঝতে পেরেছি। তোমার পাত্তা দেয়নি, এই জন্য সে মেন্টাল হয়ে গেছে, সে তার ছেঁড়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই না? আরে বাবা, আমি তার সাথে কথা বলি, সে আমার কথা শুনবে তা না। সে আমার সাথে যা তা ব্যবহার করলো, তার একটাই কথা, আমি কেন তার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তার রুমে যাবো? কালকে আবার যাবো। আমি যাবো কালকে আবার? আমি কখনোই যাবো না, আমাকে মেরে আগে ফেললেও আমি যাবো না। আরে যাবে কালকে যাবে। দেখালো তখন বুঝলাম হাতের লেখা কি বিশ্রী। আচরণ করবে। প্রথম লাইনে আজকে ছিল একেবারে কৃষ্ণ পক্ষ, এটা তো প্রেম পত্র। কালকে হয়ে যাবে এটা তুমি কোথায় পেয়েছো? ঠিক আছে? কিভাবে? আমাদের ডাক্তার দিকে আসো, আসো। এলাকার বেকিস বেগম দিয়ে গেছে অবশ্য খোদা, কোনো নতুন বলো কিছু কি? দেখলে আব্বা তার এক্স গার্লফ্রেন্ডকে কিন্তু এই প্রেমপত্র দিয়েছে? তোমার বাবাকে দেয়, সাহায্য করুন। তোমাকে দিয়েছি। মা, আব্বার সাথে আমার কত মিল। আপনি কি দেখো, করছেন? আপনি আব্বা আমাকে যেভাবে চিঠি লেখে, আমিও সেভাবে চিঠি লিখি। আব্বা যেভাবে তার গার্লফ্রেন্ডকে চকলেট দিত, সেইভাবে কত বড় সাহস, হ্যাঁ? কিছু করার নেই, আমি করতে তাকে পারবো না। মাসে মাসে হাত খরচের টাকা দেই, সেই টাকা দিয়েছে গিফট কিনে দেয়। আর কি বাহাদুরি, বাচ্চা বেটা হয়েছে, শুনেছি আপনার অফিসে বাপের মতো গিফট কিনে কিনে দেয়। আমার অফিসে পিএস লাগবে। কই আমি কি ঘরে ওর মা একটা আমি ভুটকি, আপনার পেটনি, বিশ্বস্ত একজন ওর মানুষের মেয়েও কাছে একটা পেটনি। মানে আমার বিশ্বস্ত তুমি আর মানুষ। যাই বলো, সালমাকে ভূত কি বলবা না? ওকে তো অনেক মিষ্টি। Anyway, বলতে হবে। ওই না, আমার লাঠিটা কই রে? আমি আসলে ঝাড়ুটা কোথায় থেকে তোর মুখ দিনই কাউকে বলিওনি। একসঙ্গে মানুষ দিয়ে কি করবো মা? কি করবো তুই জানিস না? দেখাচ্ছি আমি জানি কত বড় আচ্ছা, সাহস। anyway, যেহেতু আপনি চলেই এসেছেন, সেটাই ভাবছি যে আজকে যদি আমার বন্ধু বেঁচে থাকতো, তাহলে এই যে এতক্ষণ ধরে আপনাকে এই নিয়ে সবকিছু বলে বোঝাতে হলো, এত কিছু বলতে হতো না। এর আগে কত চাকরি করেছিলেন? আমাকেও এত কথা বলতে হবে। তো ঠিক আছে ভাবি, তাহলে ওই কথাই রইলো। এডুকেশন আপনি কবে আসছেন? আপনার বাড়িতে যাবো। হ্যাঁ, আমাদের অফিসে আসলে এই সমস্যা কি জানি তুই আবার পথ কেন আসছিস মনে মনে সামনে আমি থেকে সর বলছিস ভাবছি নালে যে- ধাক্কা মেরে পুকুরে ফেলাই দেখ এই থাম। আমার ছেলে ডাক্তার সেই হিসাবে ওয়ালাইকুম আসসালাম। আপনাকে- তার আগে তুই বল, তুই আমাকে তুই তো পারি করছিস কেন? তুই কি জানিস স্যার, আমি তোর থেকে 3 বছরের বড়? বাবা তুই আমার থেকে 3 বছরের বড় আমি তো ভুলে গেছিলাম তুই যে 3 বছর ধরে এক ক্লাসে ডাব্বা মারতে মারতে আমার ক্লাসমেট হয়েছিস ভুলে গেছিস তুই ছেলেকে মানে নিয়ে আপনি তুই কি পারি। বলতে চাচ্ছেন? এই, একটা চটকানা দিয়ে তোর জবর বন্ধ করে দেবো। পার্সোনাল সেক্রেটারি আমার অফিসে। সেখানে আমার পিএস, বাইরের পিএস, অফিসের তুই তো আমার পিএস, কাকা, বড় কাকা, তাই না? আপনি কি বলতে তুই আমার চাচ্ছেন? বড় আমাকে কাকা না clear তুই হচ্ছিস করবেন, আমার please? মামা মানে স্যার হয় না জি যে আপনি ঢুকতেছে বাইরে না, কোথাও ঘুরতে মনে হচ্ছে তোর গেলেন, সেদিন আসছে, এমনি করে ঝুলাই তারপরে গিলে খাই, বুঝছিস? হ্যাঁ করুন। জিতু ঠিক আছে, আমার এত জানা উঠবে না দরকার নেই, আপনি আমার আমার খুব মাথা ক্ষুধা দেখাই পেয়েছে, তো আমার যাবে খেতে দাও। কারণ আমি সেই না উল্টাপাল্টা কথাটা কিন্তু বলেই এই ছেলে,
তোকে আমি লাভ লেটার গিফট দিয়েছি, তুই আমার বাবার কাছে দিছিস কেন? কেন কি হইছে? তোর বাপে বানান ভুল থেকে তোরে পিটাইছে? তোর কি লজ্জা শরম কিছু নাই রে? একদমই নাই, বান্ধবী মানে যাচ্ছিলাম। তুই আমার বাবার কাছে লাভ লেটার না দিয়ে কোথায় গেছিলি? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সব আমি আসলে মরে যাই। তোর মতো জোর আতারি দিয়ে পাস করা ছেলেরা আমি বিয়ে করবো, তোর তাই মনে হচ্ছে? পথ থেকে সরে দাঁড়া, নাহলে কিন্তু ইপটিজিং এর কেস দিব তোর আমি। আবার এই গ্রামে যে একটা সোনার টুকরা ছেলে আছে সেটাও কিন্তু আমার জানা ছিল। এই গ্রামে সোনার টুকরা ছেলে যাকে আমি চিনি না, কে সে? আচ্ছা বাবা, তুমি যে বলছিলা দাওয়াত, তার ওখানে দাওয়াত খেতে গেছিলাম, তুমি তাদেরকে দাওয়াত দিয়েছো? তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই, সময় হলে তারা এমনি চলে আসবে। মাথা গরম থাকবে না, কি বল? একটা জিনিস না বুঝে না শুনে যে আচ্ছা ঠিক আছে, এত কিছু তোকে বলতে হবে না। কলঙ্কিত জায়গায় নিয়ে যাচ্ছে। তুই যা যেখানে যাচ্ছিস শোন, একটা ভালো তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। একটা মাথা গরম হবে না, শুধু শুধু একটা পোস্টকে কলঙ্কিত করে ফেললে কাজ থেকে কিছু না শুনে এরপরে নিজে তো তোমার দেখেন। কি মনে হয়? দেখেছেন? শোনো, বিয়ের পরে যে মেয়ে না, এই মেয়ে মানুষকে বউ জাতি মানুষগুলোকে সত্য আর মিথ্যা বিচার তুমি করতে পারো। আমার তো সেটা মনে হয় না। আর কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা যদি তুমি জানতা তাহলে আমার কাজই হতো। আচ্ছা আমার একটা কথা বলতো, তোমার এই কথা কে কইছে? ওই বোকাটাই কইছে না? না তাইলে তাহলে অবশ্যই ওর বাপে কইছে। ওর বাপে কি আমাকে বাড়িতে আসছিল? না বাপে আসলো। তাহলে তুমি কেমনে জানলা? আর তার বাপের সাথে তোমার কি সম্পর্ক? ওই আকাম্মার মার সাথে যে তোমার সম্পর্ক ছিল, সে যে তোমার বান্ধবী ছিল সেটা আমি জানি। তোমাদের মধ্যে তো সাত বেজের মতো লাগে থাকতো, কিন্তু তার স্বামীর সাথে তোমার কি সম্পর্ক সেটা কিন্তু আমি বুঝলাম না। আমি জানি তোই আমার সাফ কথা। ওই খাচ্চুন্নি পেন্সিল সর আমেনার গুলোর লগে তো কিচ্ছুই হইব না। আমেনা একটা মহাচুন্নি আর ছেলেও ঠিক তেমনই হওয়ার কথা। হ্যাঁ বাঁশের গোড়াটা বাঁশি বাইর হয়, কঞ্চি বাইর হয় না, বুঝছস? আচ্ছা মা, সে তোমার কি চুরি করছে? ও আমার যখন স্কুলে পড়তাম আমার পছন্দের পেন্সিল চুরি করতো, আমার খাতার লেখাগুলো দেখে দেখে পড়তো। আমি যে ড্রেস পরতাম সেগুলো হুবহু বানাইয়া দখল করে পড়তো। আর যে কত কিছু করছে আর বলা যায় বাকিটা সব কিছু আমি জানি। তুই কি জানিস? জানি তো, আমি সব কিছুই জানি। তুই কি জানিস? কিভাবে জানিস? আরে মা, তারপর সে তো একই রকম। তুমি জানো না মা, তারপর আমার খাতা দেখে লেখা পাস করে। তুমি জানো আমি রাস্তাতে গেলে আমার ইপটিজিং করে, রাস্তার মধ্যে দাঁড়া করায় রাখে। কতটুকু খারাপ, যেমন মা তেমন তার। জানো মা, আমি যদি রাস্তা দিয়ে যাই তারপর আমার রাস্তা আটকায়। মাঝে মাঝে বানাম ভুলে প্রেমপত্র। দেখলি তো আমি যা বলছিলাম তা অক্ষরে মিলে গেছে। আরে বলে কি তার ছেলেরে বিয়ে করাবে? হ্যাঁ তার ছেলেরে নাকি রাজকন্যার দিয়ে বিয়ে করাবে। রাজসহ রাজকন্যা, কত বড় সাহস! হ্যাঁ আমার সামনে আমার মেয়ের অপমান করে। আমি সত্যি আমার অধিকার, আবার কয় কি আমি কষ্টে রাখতে পারবো না। আমি তোরে রাজকন্যার সাথে বিয়ে দিব। এটা আমার প্রতিশোধ। আমারে আর আমার আবার চাকরি করবি না তো? প্রতিশোধ আমার নিতেই হবে। বলবো তখন পাঠাবে। এখন আমার একটু বিজনেস নিয়ে আমার একটু মানে অনেক আপনার ঘরে পিছনে পড়ে গেছে। আমাকে এখানে ডাকলি কেন? কি কারণে ডাকলি? ডাকলাম এই যে মেয়েটার ব্যাপারে আলোচনা করলাম যে মেয়েটা কে, এই মানে তুই আমার বন্ধু ক্লোজ ফ্রেন্ড, তোর ছাড়া আমি কোনো কার সাথে সেই কারণে আরে ভালো লাগবে কোথায় মেয়েটা, মানে মেয়েটার অ্যাটিটিউডই কি শুরু করছো? বুঝো না তুমি? লাঠিটা আমাকে দাও। না আমার মা এই পাগল হয়ে গেছে। তুমি যাই আপনার মোর ছেলের গায়ে হাত মা যদি আর এইভাবে বাইরে দরজা মানুষজন দেখে কি বলবে? ঠিক বলেছো বাবা, লোকজন দেখে কি বলবে? তোমরা যদি আমাকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে তুমি শান্ত হয়ে বাঁচতে যাও, আমি দেখছি, আমি ব্যাপারটা দেখছি। যাও। তুমি যে কি করবে সেটা আমার জানা আছে। তোমার বাপ বেটা মিলে যুক্তি করতে তোমাকে তাড়ানোর জন্য না? কি যুক্তি করতেছি? তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? আর ওসব করে আমার লাভটা কি বলো? কি লাভ হবে তুমি জানো না? এই যে ভুলকির মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিবে, তাহলে তোমরা দুজন আবার কাছাকাছি আসতে পারবে। তোমাদের লাভ বুঝিও করতে পারে না। বাপ বেটা মিলে এই যুক্তি করতেছো। বাজে কথা বলো না প্লিজ। তুমি বাদ যাও। আমি তারপর দেখলাম ঠিক আছে তারপর আমাকে মেরে ফেললো। আমি তার কথাবার্তাগুলো না একদমই হয় না। আচ্ছা বাবা, বলে না বলে আমি কালকে যা, আমি যেভাবে বলেছি সেটাই আমি ওই বাড়িতে যাই, বৌমা পাটালি গাই পরা মায়ের সাথে আমার দেখা হবে। তুমি আমাকে করতে বসো। বিলকিস আন্টির মেয়ে আমার সাথে বিয়ে দিও। সুন্দর, অনেক সুন্দর, আলকাটা সুন্দর, সবাইকে পুজো তাই করলাম।
কি সব আবল তাবল কইতাছ? কি আসলে পুরনো লজ্জা আপনাকে আমি সেদিন অপমান করে বের করে দিলাম, আবার আপনি কি চানটা কি বলুন তো আপনি? এই মুখ সামনে কথা বলেন। আমি এখন পর্যন্ত যত কথা বলছি কোনো কথা আপনি আমাকে বলতে দিচ্ছেন? একটু কথা বললে অর্ধেক কথা বলে আপনি আমার মুখ থেকে খাপড়ায় নিয়ে যান, আপনি বলে ফেলেন। আপনি আমাকে বলতে দিবেন, আপনি শুনবেন আমি কে কেন আসছি। আর আপনার কথা আমি কি শুনবো? আপনি যে একটা উদ্দেশ্য নিয়ে আমার পিছনে ঘুরছেন, এটা তো আমি ক্লিয়ার হয়ে গেছে। শুনেন, আপনি শত চেষ্টা করেও আমার চরিত্রে কোনো কলঙ্কের দাগ লাগাতে পারবেন না। আচ্ছা, এই যে আপনার সুন্দরী মেয়ে, সামান্য কিছু টাকার লোভে নিজেদের চরিত্রটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেন কেন? মানে নিজেদের চরিত্র নিয়ে কি এতটুকু আপনাদের বিবেচনা বোধ নেই যে সামান্য টাকার জন্য কেন নিজের চরিত্রটা নষ্ট করবো? আপনি এমন কেন? আমি কেন? আপনার জন্য তো বলতে বাধ্য হচ্ছে। আপনি এই একবার পিএস হওয়ার জন্য আসেন, একবার এই সেই করেন, আবার এখন আসছেন। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? কে পাঠাইছে আপনাকে? দোকানপাট দেখা তো আমার মন কে পাঠাইছে? যাইতেছে। কোন দালাল আমি? কোন আমি? কোন জায়গার আমি? জমি মাপে নাকি ওই আমি? আপনার তোর বন্ধু জন্য না আমি। এইটাই দরকার। আচ্ছা, আমার বন্ধু আমি। কথা কত তোর শ্বশুর কি করে? হ্যাঁ, টাকা পয়সা কি কোনো কিছু আছে নাকি ও, ফকির? আমার দোকানপাট তো খালি খালি মনে হয়, কই ও তো মনে আপনার হয় কিছু নেই। বললো না? এর আগেও দুইবার আসলেন, রাজকন্যা পাইতে পারে, আবার আজকে তবে এখন বলছেন আমার বন্ধু রাজত্ব আমি পাইবে পাঠিয়েছি। মনে হয় না। কি হন আপনি? আমি না রাজকন্যা যে পোশাক আশাক দেখলাম What? তাতে মনে হয় আমি না আপনাকে ফকির বিয়ে আছে। করেছি। ও শিট, ওরে আমি একটা ভালো চরিত্রের লোক মনে করতাম, সেকেন্ড ম্যারেজ আপনাকে। মানে কি এখন ঝামেলা বাঁধছে? এখন এই ঝামেলা মিটানোর জন্য মানে আমার বলছে না? কেন আপনারা জানেন না ওর ওয়াইফ আছে? কেন বিয়ে করবেন আমার বলেন? আমি যদি রাজি তাহলে আমি বাঁধি না, আর যদি প্রেমে পড়ি তাহলে আমি মোহিনী কথাটা মনে রাখবো। সালি তুই চুপ করে বসে আছিস কেন? আরে আপনি তো বললেনই আপনি আমাদের ওয়াইফ, তার কি শুনবো? আমরা একটু প্রেম খেলে আসলে আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। Sorry, মানুষের sorry. কপাল নেই। আমিনের যাই করো। ছেলে কি বাপ কাছে থাকলে তুই কি আমার সাথে এরকম করতি? এবার বুঝতে পারছি। হ্যাঁ, আমি আসলে মায়ের বিয়ের ব্যাপারে কথা স্বামী না বলছি, থাকলে কোনো সম্মান থাকে না। হারাম তুমি যাবে। কথা বলছো না? রাজকন্যার কি কইছিস? আমি ঢাকা শহরের সব কিছু ছেড়ে তোমার সাথে গ্রামে চলে আপনি আসছি। কি ভালোবাসি। এই তোর ভালোবাসা জামাইদের মায়ের বিয়ে আসলে আগে সরি বলে নিচ্ছি যে আপনার সাথে আমি সম্পর্কে যা শুনেছি তাতে কিন্তু রাত বিয়ে করার কিন্তু কারণ তো আছে। এই যে আপনি বললেন যে মেজাজটা- আচ্ছা, আপনি খায় দেয় কাম আপনি আমার সাথে যে দুইটা ঘটনা না জানে, না একজন জানে। মানুষের সাথে যদি আমি একজন সুস্থ ধারা মানুষ যা শুনেছি সবই সত্যি। মেজাজ গরমটা ঠিক ছিল। আপনি তো আমাকে কোনো না কথা দেখে কেমনে করলে সবসময় আসলে আপনি মানুষ না দেখে না জানে আমি এক সপ্তাহ কথা উচিত না। আমার মুখ থেকে নিয়ে যান। তুমি কি বলছো? আর না তাহলে শুনলে হবে তাই না? তুই না বলে না, না, আমি কিন্তু কিভাবে আপনি কিন্তু দুষ্টামি কম করেন। আচ্ছা, যাক, যেহেতু আমি আপনার ভাই, সেভাবে দুষ্টামি করছি। Anyway, আলহামদুলিল্লাহ আমাদের শুরুটা আমি তাহলে কইয়া এখন জানা গেছে শেষটা তো ভালো হতে পারে নাকি? যাই হোক, আজকে আপনি আমার সাথে একসাথে কথা বলবো, okay? হ্যাঁ, অসুবিধা কি? না, আপনার তো আবার কিছু বলতে পারি না। মেসেজ করো কিন্তু সবসময় কিন্তু আমার মেসেজ ঠিক থাকে ইলজিক্যাল জায়গা কনফিউজ যদি হ্যাঁ যদি মেয়ে যদি কালা হয় আমি কইলাম কিন্তু নাই। বছর পরে আমি আমার তো বললাম স্ক্যান ডাকছে মজনু। হ্যাঁ ওই আপনি না কি? দেখে তুই এরকম আপনি কথা আমরা ঠিক বলছেন। একসাথে না খাচ্ছি। দেখে কথা কথাই বলতেছ আমি মিথ্যা কি আবার যায় শুনছি। বাইরে থেকে ইলিশ মাছ? এই মাইয়াটা নাকি একটু গায়েব গায়েব না আমার। আচ্ছা, যাক, ইলিশ মাছ যাবে ভাইয়া মাইয়া লাগবে হ্যাঁ ওইটাই পারে তুই চুপ কর যাবে ভাইয়া ভালো মানুষ আর মাইয়া আরো ভালো হবে Yes, মানে আমার এরা আবার ও মোরে পাটালি কয়। দাঁড়া আছে কেন? বসো। বাইরে থাকো ভাই সারা জীবনে ভাব জগতে থাকলাম, এত বছর পরে আমার ডাইকা এখনো চিল্লা না। একবার তো ভুল করে আমারে বিয়া করতে চাই, সে আমি নারে বিয়া করলাম। এত বছর পরে আমার ডাইকা আচ্ছা স্যারের চিনতে পারলাম না। হায় খোদা, কি স্যারের মজনু তুমি আমার না, আমার হয়ে ঠান্ডা পানি দিলে হবে না। যে নতুন হিমালয় পর্বত ঠিকই বরফ বলছি। আছে না, সব আসলে ঠান্ডা তুমি হয়, আমার না। তো আমার মাথাটা ঠান্ডা হবে না। তুমি যদি এই যে, সত্যি আমার এই যে হচ্ছে আসল শয়তানের মূল। তাহলে তুই সেই দিনই আমি তোমার চিনতে পারতাম। চুপচাপ দরকার নাই, তুমি এই বাড়িতে থাকতে পারবে না, বেরিয়ে যাও, যাও, তোমার সাথে কোনো কথা নাই। মালিক দুলা ভাই কি তুমি তো হইছে? সারা আবার এত জীবন কথা বলো কেন? এই তুমি আমি একদম না চুপ, আসলে মিশে কাপড় কাটাই চোপড় দেবো। গুছাও, ব্যাগ গুছাও, এটা তুমি আর ঠিকই তোমাকে বলছো। যশোরের বাসে উঠাই দিচ্ছি, যাও। আমি না রাসূলের নিচে আমি কাটাইছি ঠিক। এই, তুমি কথা বলবে না তো? একটু শান্তি সবসময় দাও। তুমি এসে কথা বলো, হ্যাঁ? সব সময় বুঝতে পারলে? তোমার বেশি না আদর করে পাওয়া ফেলছি। কষ্টটা এই, না। তোমারও নিয়ে যাও। আবার তোমার আমি কিছু যশোরের বাসে উঠাই দিব। এই কাপড় চোপড় যাও, কাপড় গুছাও, যাও। তোমার বড় দামাত জানা আছে। একদিনে জায়গায় দুই দিন যদি বাপের বাড়ি থেকেছি, কালকে সেটা কি তো করে বলবো, আমাকে নিয়ে অবশ্যই আসো? বলবো। ওইটাই তো ভুল
করছি আর এই ভুল করবো না। এই দাঁড়া সুস্কান যাও। শোনো হ্যাঁ আমি কিন্তু তোমার সত্যি আমি সত্যি না আমার কেউ চায় না আর আমি কিন্তু কিন্তু অনেক ঝামেলা করবো মেয়ে না আরে আমি কি এই ফাইজলামি জায়গায় করতেছি? যাও, যাও। আগুন যাও। হচ্ছে কি এই জায়গায় তো শুধু তুমি আর আমি তো ঠিক আছে। আগের মতো কিরকমই আছে আবার লজ্জা পাবে কি আছে মাশাআল্লাহ আমার এমন ইচ্ছে করতেছে যেন কি রে তুই না কইছিলি মায়ের খালা শুনেছিলাম আচ্ছা চুথি আমার অফিসে যে মেয়েটা আসে বুঝতে পারছো আমি কার কথা বলছি? আপনার বেঞ্চ না কাম দিতে হয় বুঝছো আচ্ছা তুমি যে একজন মেয়ে তোমার তো আরেকটা মেয়েকে বাবা। বুঝতে দাঁড়াও বেশ একটা কঠিন খাবারটা না হয় পরেই খাও সহজেই তো কিছুটা বুঝতে পারবে তাই না? সেই কারণেই তোমাকে জিজ্ঞেস করছি মানে মেহমান হয়ে গেছে মানে তোমার কেমন লাগে বলো? আচ্ছা বাবা এই ছেলেটা তোমার যে পছন্দের ছেলেটা না মোটামুটি খারাপ হ্যাঁ কেন মানে কোনোভাবে কি বুঝতে পারছো কোনো বাবা তুমি একটা কাজ করো তুমি আন্টিকে নিয়ে চরিত্র বাইরে যাও কিংবা আমি সবকিছু মিলে মানে মেয়েটা ঠিকঠাক আছে তো নাকি আবার ঝামেলা ঝামেলা বসে আমি বুঝতে পারছি কি ব্যাপার দেখি কারো মনের কথা ভাইজান। জানা যায় না আজকালকার খোলা মাইয়া তো কিন্তু আমার মনে হয় ভালোই একটু বোঝাপড়া হওয়া দরকার নাহলে পরে সমস্যা হবে সেই না হলে আমার ছেলে একটু বাইরে যাচ্ছে এই স্যার আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমাকে বলতে পারেন ওর থেকেও সুন্দর একটা বোন আছে আমার না 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 তুমি বলো যে তুমি আমার সাথে বিয়ে করবে তোমার যেটুকু জিজ্ঞেস করেছি তুমি ততটুকু উত্তর দিবা তুমি আবার এখানে মানুষ যে মানে ইচ্ছা সেটা বেশি আমি কথা থেকেই বলছো। জানতাম আজকে না তো তোমরা দেখে বুঝতে পারলাম মানে কি তাই তুই আমার কি মানে বলছিস তোমাদের মতো কিছু মানে হয়েই আছে তুই না একটা মেয়েরে ভালোবাসিস একটু কথা বললেই মানে আসে আসে মেয়েটা থেকে আমার কেন দেখে আসছিস রাজি হবে না কোন শাশুড়ি রাজি হয় ভালোই রাখতে না খুঁজে না পাইনি মানে রাজীব না হওয়া বা মেনে না নেওয়ার বিষয়টা পারি বলো। আছে কিনা তাই, কি বুঝছিস আমার মাথায় মোটা আরেকটু বুদ্ধি মানে না? আমার পুরো আমার মাথায় মোটা বুদ্ধি আরেকটা মেয়ের সাথে তো মানুষ আসলে ছেড়ে দিতে চলাফেরা আমার মাকে দেখতে আসি তোর আর যে যেমন তার সাথে সেই বিয়ে তাহলে ওর বাবা বলতে গেলে আমি আমি এবার কেন ওরা জিজ্ঞেস করি তুমি এত অনুভব তার চুলগুলো মেক কাটে ব্যাপারটা মিলে কি অনুভব কি এত শালা পরামর্শ তেমন কিছু না কি ব্যাপার বলছি, হাসিটা তোমার মতো এরকম একটা এত লজ্জা পাচ্ছেন কেন? এরকম একটা খান না। স্ত্রী যদি আমাদের পাশে এর কথায় আছে না যে আমার না থাকতো তাহলে আমাদের কি কষ্ট পাই না এখানে লজ্জা হচ্ছে জামাই মানে বর যে কোনো দিক দিয়ে আসছে আমি মুখ সামনে কথা বলবো আর জানা লাগবে না। এত কথা বলেছি টাওয়াল আছে টাওয়ালটার মুখটা কেন ব্যাখ্যা আমি আবার তোমার কেন বলবো? আপনাকে একটা কথা বলাই হয় কেন মৃত্যু কামনা করবো আমার বোন ছিয়া মনে কিন্তু করছো না আপনাকে টেস্ট এই, করার ওই যে জন্য ওই ভুটকির আপনার জন্য ভুটকির গাল কি কোনো আমার চাকরির কাছে জন্য সুন্দর যায় নাই। হ্যাঁ যে তুমি ওই ভুটকির জন্য আমার মৃত্যু কামনা তার করতেছো বহু বর আরে কেমন হবে তুই কেমন সেটা ছিলি দেখার আমার জন্য। বুঝেছেন বাপের সাথে সাই মিলাচ্ছিস এটা তো তোমার ব্লাড আমি কিছু মনে বুঝতে পেরেছি তবে হ্যাঁ তুইও তো এই ভুটকির মেয়ের সাথে মা খুব প্রশংসা তুমি করেছেন কিছুই জানো না বলেছে আপনি আমরা কি খুবই plan করছি? চরিত্রবান একটা তোদের আবার মানুষ। কি প্ল্যান আর মনের দিক plan হচ্ছে থেকে কি? আপনি খুব ভালো একটা বিলকিস রাগী বানু, তবে কি সালমান ভালো আছে না মানুষ। ওরে আমি না না আমি চরম প্রশংসা শিক্ষা করি দেব। না আমি বলেছি যে এমন ছেলেটা শিক্ষা দিব ভালো। সে যেন আমার বাড়ির কখনো আশেপাশে কোথাও যেন না আসতে করে পারে নাই বুঝতে পেরেছো? মেয়েদের দেখে ভয় পাই সাবাস মেয়েরা তাকে অনেক এই না পছন্দ হলে করে। আমার ছেলে কিন্তু সে কখনো- বাঘের বাচ্চা এটা তো আমি মিথ্যে কথা বলি তোর বাপ বাপ তাহলে জান্নাতে রাখো বাঘের বাচ্চা জান্নাত তুই আমার আয় জান্নাত আসি আপু আয়, আয় না মানে এখন না মানে সেদিন কেমন লেগেছিল যেমন বাপ সেদিন তেমন ছেলে হয়েছে। সে নাকি মেয়ে দেখতে গেছে শরীফ ভাই আর পছন্দ হলে শোনেন, নাকি আপনাদের বিয়ে করে মধ্যে নিয়ে আসবে অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে আরে গেছে বাবা এখন তুই যান। যদি পছন্দ করে দুজনে নিজে গিয়ে নিজে একটু বিয়ে করে নিয়ে আসবি বোঝাপড়াটা করে তাহলে আসুন। আমাকে দরকার ছিল কি আজকে কি আসুক বলছেন আপনারা আজকে আসুক একদমই আর আর দরকার হবে না মজনু আমার আজকে বন্ধু। আসুক ও তো আমার ভালোটাই চাই সবসময় আমি এসে পড়েছি আর কোনো কিছু কেন? দরকার নেই আপনারা সবকিছু আমি ফাইনাল সব ব্যবস্থা না না আমি এসব ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারবো না এসব ব্যাপারে নিজেদের কথা বলে নিতে হয় নাহলে পরে আমার কি ব্যবস্থা করছো? আমি রিকোয়েস্ট করছি তুমি এখানে অন্য জায়গায় হোক তার সাথে দেখা করে বেশিটা বোঝাপড়া করে নাও। বলো তো কোনো বোঝাপড়া কি এমন করতে কাজ চাচ্ছি করেছো যে আমার কষ্টের দিন শেষ হয়ে সুখের দিন আসবে আরে বললে হলো নাকি সংসার অনুমান করবেন করো তো। আপনারা আর তোমার আপনারা কথা যদি এখন অনুমান এই বোঝাপড়া যাবত না আমি করেন, যতদিন করেছি তাহলে সবকিছু তো পরবর্তীতে মিথ্যা তো হয়েছে সমস্যা হতে এখন পারে বলো। তাই না কি যান, অনুমান? আমাদের বেলকনিতে গিয়ে দুজনে কথা বলে আসে না না বন্ধু আমি পারবো না। আরে তুমি এত না, 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 তুমি বলো বলিস না তো। তো, আমি দেখবো ব্যবস্থা আমি করছি যা এখন এই ব্যাপারটা চোখ বন্ধ করো আবার চোখ বন্ধ করতে হবে কেন আহা করোই না তুমি বলো আপনি আগে তুমি চোখ বন্ধ করো তারপরে বলবো করে তুই তো সারা জীবন ফার্স্ট করেছিস সবগুলো সেমিস্টারে তুই ফার্স্ট ক্লাসে পাস করেছিস আমি কিন্তু একটা জায়গায় এবার আমি- কোন জায়গাটা বন্ধু বিবাহ আমি তোমার আগে বিবাহ করি আর সুখে শান্তিতে একটা রমণী নিয়া বসবাস করি। আমি স্ত্রী নিয়ে ঘুমাই
আমি তার হাতে খাবার খাই আর তুমি একা একা খাও। বন্ধু মানে আমার কাছে বিয়েটা মনে হয় কি যে জেনে শুনে বুঝে আমার ঘরের মতো অশান্তি, এই কারণে বিয়েটা আসলে আমার কাছে অ্যালার্জির মতো। কি অবস্থা রজগুলো করতে হবে, অ্যালার্জি দূর করতে হবে, ওটাকে আকাশের সমান বিশাল করতে হবে, তারপর মেলে ধরতে হবে। সংসারটা শুরু, বয়স তো হয়ে গেছে, আর কতকাল এভাবে থাকা যায় না। এখন বিষয়টা হলো যে আগ্রহ বিষয় না, ভুল বুঝাবুঝির কারণে ও তোকে ভুল বুঝে মনে করছে রাগি, মনে করছে ঠিক না। দুজনে মিলে তুই থাক না, মানে আমরা তিনজন মিলে কথা বলি। তুমি কেন পাগলের মতো বকছো? আগে পুরো ঘটনাটা শুনবে তো। ঘটনা আর কি ঘটনা দেখা বাকি আছে আমার? মা বন্ধু আমি কি দেখছি এগুলো? মা তুমি যা দেখছো ঠিকই দেখেছো, আমরা আইনগতভাবে বিয়ে করেছি, আর তোমাদের ঝগড়াঝাটির মধ্যে আর যাই করো আমাদেরকে আলাদা করতে পারবে না। এখন আমরা স্বামী স্ত্রী। মানে আমি কিন্তু আপনার কথার মানেটা বুঝলাম না। ও ঠিকই বলছে, নিজের ইচ্ছে এখানে আসেন নাই মানে? তোমরা যেভাবে ঝগড়াঝাটি করো তাতে তোমাদের অনুমতি নিয়ে মানে আমাদের তাহলে বিয়েটা কোনোদিন কি আপনাকে নিয়ে আসলো? আমি কি সন্ত্রাস পাঠিয়েছিলাম? মনে করো তোমরা সেই কলেজ লাইফে আছো, মানে এমন কিছু না। মাঝখানে যে এতটা বছর কেটে গেছে তোমাদের কারো কি সেই ধারণা আছে? এইজন্য আমি আসছি, না হলে আমি কি আসতাম? আর আমার মা তো মানে আপনার মানতেই চায় না। বন্ধুদের অনুরোধ তাই বলে তুই একা বিয়ে করবি? মানে আমি তো পানিতে পড়ে গেছি, উপায় ছিল না। আমি তো এখন আপনার আচরণটা বুঝতে পারছি না। মানে আপনি এমন বিহেভ করছেন মনে হয় যে আমি আপনার জন্য পাগল হয়ে গেছি, সেখানে আমি দৌড়ে আসছি। আপনি এই আচরণ করছেন। এই আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি না, আপনি আমার সাথে খারাপ ব্যবহার আরে কোথায় খারাপ ব্যবহার করতেছি? এই বিডি, এই বিডি, তুই এই বিহেভটা আমার সাথে কেন করতেছিস? হ্যাঁ, যখন আমার অফিসে গেলি বিলের মতো মেমো করতে করতে একটা পর্যায়ে ভাবলাম যে না ঠিক আছে, একসাথে খাওয়া দাওয়া করা যায়, ভালো পর্যায়ে ছিল। এখন দেখতেছি উল্টা সিধা কথা। আপনার এত বড় সাহস, আপনি আমার কি বলতেছেন? এই আমি কি আপনার অফিসে যাব? আমি কি আপনার অফিসে যাব? আমি কি করে? তুমি তো 24 ঘন্টা ঝগড়াঝাটি নিয়ে ওটা দেখার জন্য জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন এবং প্রেমে পড়বেন না। আমি আমার দুলাভাইকে বলছি আমি ঠিক আপনাকে জঙ্গলে নিয়ে আসব। তুই কোথায় যাচ্ছিস? আমি আপনাকে জঙ্গলে নিয়ে এদিকে আসব। তার মানে আপনি ধারণা জানেন আমি প্রেমে পড়েছি? আমার বকাঝকা কর। কোথায় আমরা এসে আপনার মতো একটা খাটাস টাইপের মেয়ের প্রেমে আমি পড়বো? তোকে আমি যেতে বলবো। স্টুপিড মেয়ে কোথাকার। তুই কি আর আগের বিল কি আছিস? জীবনে বিয়ে করব না, এই জন্য বিয়ে আমি আপনাকে বলছি বিয়ে করব। আপনি জানেন আমি কত সুন্দর একটা মেয়ে, আর আপনি বলতেছেন আমি খাঁটি। মজনুর পরিবার, বুঝছো? এটা সিগার বলছো। এই আপনি জানেন আমার কিছু বন্ধু ছেলে ঘুরে কিরে বন্ধু গেল কই? এই কোন খারাসের সামনে আমরা দিয়ে গেছে? দোস্ত দোস্ত বন্ধু, ডেটিং এর কি অবস্থা? সব ঠিকঠাক? তুই আমার সাথে কাজটা মোটেও ভালো করিস না। মানে এমনটা আমি কখনোই আশা করতে পারিনি যে তুই আমার সাথে এমনটা করতে পারিস। আশ্চর্য, আমি তো তোর ভালোর জন্যই তো আমার শালিকার সাথে তোর মানে একটা দেখা করার ব্যবস্থা করে দিলাম। আবার আমার বিরুদ্ধে তুই কি বলছিস উল্টাপাল্টা কথা? তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, মানে আমার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছো, খুব উপকার করতে চেয়েছিলে। মানে আমাকে নিয়ে গেম খেলা খেলি, মানে তোমার শালিকা চ্যালেঞ্জ করলো যে আমাকে প্রেমে ফেলতে পারবে না, আর তুমি বললা হ্যাঁ পারলে প্রেমে ফেলা। মানে আমাকে তুই এতটা ছোট করলি, সি আমি ভাবতেই পারছি না যে তুই আমার বন্ধু। আমার দেখা তুই হচ্ছিস একটা শ্রেষ্ঠ ছেলে, আর আমার শালিকা অবিবাহিত। আমি কি চাইবো না একটা ভালো ছেলের সাথে আমার শালিকার বিবাহ হোক? আমি তো সেই চিন্তা থেকেই আমার শালিকাকে তোর কাছে পাঠিয়েছি। আবার কি বলছিস আমার সাথে চ্যালেঞ্জ করে তোর সাথে প্রেম করেছে? এগুলো কি উল্টাপাল্টা কথা বলছিস? দেখ আমি আর একটা কথা তুই বলবি না, তোর কোনো কথা এখন আমার সহ্য হচ্ছে না। আমার মেজাজটা এখন পুরো গরম হয়ে গেছে, ঠিক আছে? তুই আর আমাকে কখনো ফোন দিবি না, তোর নাম্বার এখন আমি ব্লক লিস্ট করবো, ওকে? এই পাগলামি করিস না, রাখ। শোন, ফোন কাটবি না। চাপ বেটা, ফাজিল কোথাকার। বললাম না বিয়ে জীবনে আমাকে নিয়ে গেম খেলাটা নর্মাল মেয়ে, সে আমাকে অপমান করে। জান্নাত কি সত্যি এরকম বাজে কথা বলছিস? তার বয়ফ্রেন্ড আছে, সে আমার সাথে চ্যালেঞ্জ করে তার সাথে প্রেমের অভিনয় করেছে। যদি এটা সত্য হয় তাহলে আমি জান্নাতটা ছাড়বো না। সীমা, সীমা, হ্যাঁ কি হলো? আরে এদিকে আসো। কি হইছে বলো? জান্নাত কোথায়? ও তো রুমে। জান্নাতকে ডাকো। জান্নাত, আই জান্নাত। আপু, কি হইছে আপু? কি হয়েছে না? কি করছো তুমি? হ্যাঁ, আমার বন্ধুর সাথে তুমি কি করছো? হ্যাঁ, আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো। কি করেছে বলো? দুলা ভাই আমি আবার কি করছি? আহা,
এমন ভাবটা করছো মনে হয় যে ভাজা মাছে উল্টে খেতে জানে না। শোনো জান্নাত, তোমাকে আমরা অনেক ভালো জানি, অনেক পছন্দ করি। আমরা দুইজনে মিলে প্ল্যান করলাম যে তুমি যাতে একটা ভালো স্বামী পাও, এই জন্য আমাদের বেস্ট ফ্রেন্ড, যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, অনেক মেধাবী একটা বন্ধু, তার সাথে তোমার একটা বিয়ের সম্পর্ক ব্যবস্থা করার চেষ্টা করেছি। আর তুমি এইভাবে সকল পরিকল্পনাকে একবার ভেস্তে করে দিলে। কি রে, এটা করেছিস? আমি বলছি, ও যে আমার বন্ধুকে বলেছে যে আমার সাথে নাকি ওর একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জে জেতার জন্য আমার বন্ধুর সাথে সে প্রেমের অভিনয় করে তাকে প্রেমে ফেলেছে। দেখেছো কত বড় খারাপ, মানে আমাকে সে চিট বানিয়ে দিয়েছে, আমার বন্ধুর সাথে সকল সম্পর্ক সে নষ্ট করে দিয়েছে। এই জান্নাত, এই কাজটা তুমি কেন করলা? আমি তো এমনি এমনি বলি নাই। আপনার বন্ধু আমাকে যখন তখন অপমান করে, তারপরে বলে আমি নাকি বেড়ালের মতো মেও মেও করতে করতে ওর অফিসে গেছি, আর বলে আমি কি এখানে এমনি এমনি আসছি নাকি, আমার বন্ধু আমার এখানে পাঠিয়েছে এই জন্য আসছি। দেখছো তোমার বন্ধু কি করেছে? হ্যাঁ, আমি বুঝলাম যে আমার বন্ধু ওর সাথে খারাপ ব্যবহার করেছে, তার প্রতিশোধ স্বরূপ সেই রকম একটা আচরণ করেছে। আরো কি করেছে জানো? কি করেছে? ওর নাকি একটা বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে আমাদের বললে সমস্যা হতো? আমরা তোর বড় ভাইয়ের মতো, যে তোর বোন আছে, আমাদের বললে সমস্যা হতো? আমরা যদি জানতাম যে তোর বয়ফ্রেন্ড আছে, তাহলে আমরা তোর ঘটকালি করতাম না। তুই আমাদেরকে বলবি না? আচ্ছা তোর দুলাভাইকে না বলিস, আমাকে তো বলবি। আমি বলছি কারণ আমি বলতে বাধ্য হয়েছি। এই দেখছো, এই ছেলেটাকে কি বাধ্য হয়েছিস? আগে বলবি না কেন? দুলা ভাই কোনো ছেলে না, আমি বলে দেখছি ওনাকে যদি আমি এই কথা বলি আমার একটা বয়ফ্রেন্ড আছে, তাহলে ওনার রিঅ্যাকশনটা কি হতে পারে, এইটা বলার জন্য আমি এটা বলছি। মিথ্যে কথা বলেছো। এই মিথ্যে কথা বলে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে বন্ধুত্বটা নষ্ট করছে। এই শোনো, ওর বিচারটা তুমি করবো, নইলে কিন্তু আমি একেবারে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি আর কিচ্ছু শুনতে, ওর বিচার করবো তুমি। আমি গেলাম। আচ্ছা যাও যাও যাও। দুলা ভাই তুই এরকম কাজ কেন করতে গেলি? হ্যাঁ, এখন দেখছিস তোর দুলাভাইয়ের অবস্থা। আপু আমি কি করবো, আমার কি দোষ? তোর দুলাভাইয়ের কত ভালো ফ্রেন্ড তুই জানিস? হ্যাঁ, কেন এটা করতে গিয়েছিস? কিসের ভালো আপু? এই ব্যাটার একটা তার ছেঁড়া মাথা সমস্যা, পাগল, ওই কিসের ভালো হইলো? শোন, যে ছেলেরা ভালো হয় তারা এমনই হয়। আর যদি খারাপ ছেলে হতো দেখতি তোকে নিয়ে কত মজার মজার কথা বলতো, তারপরে বলতো চলো বাইরে যাই, ঘুরে আসি, রেস্টুরেন্টে যাই। সেগুলো তো করে নাই। করেছে? না আপু। যে কি করিস না আর বুঝি না। তোর দুলাভাই তো মাথা খারাপ করে দিয়েছিস। আমি যাই এখন তাকে সামলাই। যাও, তুমি আর পারি না, তুমি ঠিক করতে পারবা দুলা ভাই। আমি ভুল করে ফেলছি, আমি নিজেই তো ভালোবেসে ফেলছি। এতটা রাগও আমার ঠিক হয়নি। শোনো জ্যোতি, আমি বিদেশে চলে যাচ্ছি, কবে আসবো আমি জানি না, ঠিক আছে? তো আমি যে বিদেশ যাচ্ছি এই ব্যাপারটা যেন কেউ না জানে। স্যার হঠাৎ করে আপনি বিদেশ যাচ্ছেন কেন? তুমি কে? আমার গার্জিয়ান? মানে আমার মা নাকি আমার বউ, কোনটা? স্টুপিড কথাকার। তোমাকে আমি জাস্ট বললাম যে আমি বিদেশে যাচ্ছি, বিষয়টা যেন কেউ না জানে। বিশেষ করে আমার যে বন্ধু, নামটা মনে রেখো, আমিন, ও আসতে পারে, বলবা যে আমি এই ব্যাপারে কিছুই জানি না। ওকে, যাও। মানে যে একদিন বলছিলাম যে মেয়েটা কেমন, মাথায় উঠে গেছে। এখন আমি কেন বিদেশ যাব সেটা ওরে বলতে হবে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? স্যার আমি শরীফ স্যারের অফিস থেকে বলছিলাম। স্যার আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ জি শুনছি, বলুন। স্যার আমি আপনাকে যে কথাটা বলবো এই কথাটা আপনি আবার আমার স্যারকে জানেন না, তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। ওকে। শরীফ স্যার তো জান্নাত আপুর সাথে ঝামেলা করে বিদেশ চলে যাচ্ছে স্যার, আপনি তাকে একটু আটকান না প্লিজ স্যার। ঠিক আছে, আমি দেখছি। আপনি কোনটা রাখবেন? বন্ধু শরীর, শেষ পর্যন্ত তুমি আমার শ্যালিকার জালে ঠিকই ধরা পড়ে। খুব তো বলতে, মেয়েদের ভিতর কি এমন জিনিস আছে যে যার জন্য সকাল সন্ধ্যা বিকেল ফুটফুট করে প্রেম করতে হবে? ঠিকই তো বুঝলে, আর এমন বুঝা বুঝলে এখন দেশ ছেড়ে পালাচ্ছে। মানুষ হিসেবে একটা মানুষ আরেকটা মানুষের বাসায় আসবে কেন? আমাকে মানুষ মনে হয় না? না না, তোকে তো বলে দিয়েছি
যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব শেষ। আবার কেন? বন্ধু, তোমার আদেশ নির্দেশ সব কিন্তু আমার শিরোধার্য। তুমি নিষেধ করেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি এসেছি অন্য একটা কাজে। ও, বুঝতে পেরেছি। হয়তো আমার উপর কোনো কারণে রাগ ছিল, তোমার শেলিকাকে দিয়ে আমাকে অপমান করে মানে খুব আনন্দ পেয়েছো। এখন তুমি আবার কাটা গায়ে নুনের ছিটে দিতে আসছো, তাই তো? ওকে, ভালোবাসার প্রতিদান পেয়েছি আর কি। নো 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 নো, আমার বন্ধুটি যে চোরের মতো দেশ থেকে পালিয়ে যাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। এটা তো হতেই পারে না। আমার যে বন্ধু সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আজ সে পরাজিত হবে, আর সেটা আমার জন্য অপমান। সেই অপমানটা আমি হতে দিতে পারি না। আচ্ছা, তোর তোর যা যা বলার মন চায় বল। আমি কাপুরুষ, আমি মেনে নিয়েছি আমি কাপুরুষ, ঠিক আছে? আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমাকে যেতে দে। রাখে যাও, যাবে না, একটা শর্ত আছে। কোনো সমস্যা নেই, গেলে একা যাও। যাবেন যখন আমার এই বোনটাকে সাথে নিয়ে যাবেন। ইয়েস। আমি বুঝতে পারছি না কিছু। Yes. মানে কি মানে? মানেটা হচ্ছে আমার এই বোনটা একটু বদমেজাজি, এবং যাদের একটু ব্যক্তিত্ব বেশি থাকে সে একটু বদমেজাজি হয়। যেমন তুই, তোরও কিন্তু ব্যক্তিত্ব খুবই স্ট্রং, এই জন্য একটু বদমেজাজি। ভাবি, মানে আপনাদের কথা আমি সবাই বুঝলাম, কিন্তু তার তো বয়ফ্রেন্ড আছে। বন্ধুবর এত লেখাপড়া করেছে, নিজেকে এত ব্রিলিয়ান্ট ভাবে। আচ্ছা, আমি বলছি ভাই, ও আপনার সাথে দুষ্টুমি করেছে জাস্ট আপনাকে বাজিয়ে দেখার জন্য, ঠিক আছে? আর তুমি বোঝো না যে তোমাকে সে প্রেমে মানে ফেললো, তোমার পেছনে ঘুরলো, এরপর শেষে বলে আমার বয়ফ্রেন্ড আছে। এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? মাথায় কিছু আছে? হাতটা দাও, ডানাটা দাও। ইয়েস, ওকে। এবার দুইজন একসাথে হানিমুনে। ওকে, আমরা